जवाकुसुम ओम जवाकुसुम शङ्काशङ्कश्यपेयं शङ्काशङ्कश्यपेयं महाधृतिं महाधृतिं धन्तारिं धन्तारिं सर्वपापघ्नो प्रणतोस्मि दिवाकरं दिवाकरं। জানো তো আমাদের এখানে একটা উৎসব আছে আজ সাঁওতালদের নিজস্ব একটা উৎসব ওদের একটা নিজস্ব পরবের দিন আছে ওরা আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে আর ওদের ভালো মন্দ নিয়ে আমরাও জড়িয়ে আছি ওদের সঙ্গে ওই যে আদিবাসীরা এসছে দেখেছো ওরা সকাল থেকে এই এলাকাটা সুন্দর করে সাজাবে গোছাবে তুমি চাইলে ওদের সঙ্গে কাজে হাত লাগাতে পারো আর তুমি যদি মনে করো যে ওদের জন্য কিছু করবে তাহলে ওদেরকে তুমি ভালোবাসো সম্মান করো ওদের ছেলে মেয়েদের শিক্ষার আলো যোগাও দেখবে খুব খুব ভালো লাগবে আর এটাই আমাদের ব্রত জানো তো আমরা সন্ন্যাসীরা হয়তো সবটা পেরে উঠতে পারি না তুমি চাইলে করতে পারবে তুমি তো গৃহী সন্ন্যাসী আমাদের মতো ধর্মচর্চা নিয়ে তোমার এত বাধ্যবাধকতা নেই তুমি চাইলেই করতে পারো পুরোটাই ওদের নিয়ে কাজ করতে পারো ঠিক বলেছেন আমি চেষ্টা করবো গুরুজি আমি সবসময় চেষ্টা করেওছি আমার সবসময় মনের ইচ্ছে ছিল যে আমি দরিদ্র মানুষগুলো এই মানুষগুলোর জন্য সাধারণ মানুষগুলোর জন্য একটু কিছু করি কিছু করার চেষ্টা করি এবার মনে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের জন্য আমি নিশ্চয়ই সেটা করতে পারবো জানো আমাদের এখানে ছেলে মেয়েদের বিয়ে না আমার এই আশ্রমেই হয় আজ একটা মেয়ের বিয়ে ওই যে মেয়েটাকে দেখছো হ্যাঁ ওর বিয়ে এসো এসো আমার সঙ্গে আসুন তাড়াতাড়ি আসুন এই ফুলমণি একবার আয় জি করেছি ও বাবুজি এখন ওকে কেন ডাকছো বলো তো জানো দেখছো তো এখন আলপনাটা করছে সন্ধ্যের মধ্যে সব কাজ করতে হবে কিনা হয়ে যাবে মা সব শেষ হয়ে যাবে কিছু চিন্তা করিস না ফুলমণি এই বাবুটি আমাদের এখানে নতুন এসেছে তোদের সঙ্গে আলাপ পরিচয় করতে চাই আরে তোর বিয়েতে এই বাবুটিকে নেমন্তন্ন করবি তো তুমিও না বাবুজি আমাকে নেবে তোমাদের সঙ্গে কাজে ওমা আমরা নেবার কে আপনার আসতে ইচ্ছে করলে আপনি আসতেই পারেন না আমাকে কিন্তু হাতে ধরে কাজ শিখিয়ে দিতে হবে আমরা কি কাজ শেখাবো মানে আপনি কি আমাদের সাথে আলপনা দেবেন মানে এখানে আরো অনেক কাজ আছে আপনি করতে চাইলে আপনি কিন্তু করতেই পারেন যাও যাও ওদের মধ্যে যাও ভালো থাকবে ওদের প্রাণ শক্তির কোনো তুলনা নেই এই প্রাণ শক্তি হলো বেঁচে থাকার মূল মন্ত্র যাও একটু প্রাণের উত্তাপ নিয়ে এসো এসো কি রে ফুলমণি তুই তো বিয়ের পরে অন্য গ্রামে চলে যাবি তারপর কি তুই রোজ আসতে পারবি সেটা কে বলেছে বটে আমি এখানে রোজ আসবো আমি তো বলেছি আমার মরদটাকে কি সকালবেলা রোজ আমাকে আশ্রমের কাজের দিকে ছাড়তে তোর কথা শুনবে এখন বলছে ছাড়বে পরে আর থোড়ি না ছাড়বে ও যদি লাস্টে দেয় তাইলে আমি ওর ঘরই করবো ক্লাই এখন এরকম বলছিস ফুলমণি পরে এরকম বলবি ক্লারে পরে উহার ঘরটাই তোমার আসল ঘর হইব ফুলমণি সিনিতে লয় বটে ফুলমণি যেটা বলে সেটাই করে তোরা তো মোর জেঠু জানিস লাই সেটা কি জানিলা সেটা কি বুঝিলা তুই ঠিক করেছিলি ওই ছেলেটাকে তুই বিয়ে করবি সেটা তুই করেই ছাড়লি তোর বাপ মা ওই ছেলেটাকে তোর মরদের লিগা পছন্দ করে গলাই তুই সেটা করেই ছাড়লি খুব খুশি হচ্ছিস লারে মনে তো তোর খুশি ধরছে ক্লারে কি ফুলমণি
খুব খুশি হচ্ছিস? ছাড় কিনে আলপনাটা দিতে হবে ক্লাই, শেষ করতে হবে না তো কামটা। तू আমাদেরকে কি ভাষা একদম শিখে নিয়েছিস কি বলে? এতদিন তুদিকে সঙ্গে থাকতে থাকতে চিকোকলাই ও শিখতেছে। আপনি এখানে মানে এখানে কি করছেন? সে কি ব্যাপার, তুমি ওখানে ডাকলে আর আমি আসবো না তা আবার হয় নাকি? মানে এখানে তো দেখতে এলাম সব, তোমরা মেয়েরা কি সব সাজ করছো সেগুলো দেখতে এলাম। অবশ্য আমি কি মেয়েদের মাঝখানে এসে ভুল করছি? ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি, না, না। গুরুজি বলে। যাবেন কেন? মানে ভালাই স্যার না, আপনি যে এসেছেন সেটা জানাবেন তো। আমি আসলে ওই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম তোমরা কি করো কি বলো। এ বাবু তো কে বটে? জিজ্ঞাসা করছে আপনি কে, বলুন। ও আমি 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 অতিথি, কিন্তু এখন আর অতিথি থাকবো না, এরপরে আমি এখানেই থেকে যাবো, এখান থেকে আর যাচ্ছি না। কেমন লাগছে মোদিকের আশ্রমটা? ভালো লাগছে, খুব ভালো লাগছে, তোমরা সবাই খুব ভালো, আমার খুব ভালো লাগছে। আচ্ছা এখানে বিকেলে কি হবে? নাচ হবে, গান হবে, আপনাকে বলেছিলাম না? আজ ওদের উৎসবের দিন, তাই তো বাবুজি ওদেরকে নেমন্তন্ন করেছে। আজ এখানে রাত্রিবেলা নাচ হবে, গান হবে, সবাই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে। তবে একটা শর্ত আছে বাবু। শর্ত? কি শর্ত? আমাদের এই অনুষ্ঠানটা দেখতে গেলে আমাদের সঙ্গে লাচা গানা করতে হবে। সে কি? না না তাহলে আমার আর দেখা হলো, মানে আমি তো আর নাচ গান কিছু জানি না। সেসব মোরা জানি না। তাহলে মানে গুরুজি যারা আছেন, সন্ন্যাসী যারা আছেন তারাও তো নাচ গান করবে। ওমা, ওকে কেউ বলে দেখে নে, গুরুজিরা সাধু সন্ন্যাসী মানুষ, ওদের সাথে কারো তুলনা করা চলে? ওরা এইসব লাচা গানার মধ্যে থাকে না। আমিও তো সন্ন্যাসী হবো বলেই এখানে এসেছি, আমিও তো সন্ন্যাসী হয়ে যাবো কিছুদিন আগে। হ্যাঁ, তো আগে সন্ন্যাসীটা হো, তারপর তো কি আর লাইফটা বলবো ক্লাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তুই সন্ন্যাসীটা হয়েছিস ততক্ষণ আমাদিকে সকলের সঙ্গে তোকে লাচা গানা করতে হবে। দেখবি তখন কি অরুন্ধতী দিদিটাকেও কি সুন্দর লাগছে। তো শিখে গেছে, তুইও শিখে যাবি কি না? না ঠিক আছে, এবারে এটা দেখছি, দেখে শিখে নেওয়ার চেষ্টা করি, পরের বারে না হয় করবো। তোকে আমি শিখাই দিব। কি রে, আর ওই ছেলেটা এসে কপাল চাপড়াতে থাকুক। কি কবল চাপড়াবে? হ্যাঁ না না মানে আমাকে নাচ শিখিয়ে দিলে কে কপাল চাপড়াবে বুঝতে পারলাম। আপনি দেখছি কিছুই বোঝেন না। না না আমি সত্যি বুঝতে পারিনি, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমাকে নাচ শেখাবে তার জন্য কেউ কপাল কেন চাপড়াবে, মানে সেটা তো। ওর মরদ মানে ওর হবু বর যার সাথে ওর বিয়ের ঠিক হয়েছে সে তো আসবে। সে যদি এসে দেখে যে ও আপনাকে নাচ শেখাচ্ছে তাহলে তো ওর বুকটা ছিনছিন করবে, তাই না? তাই বলছে কপাল চাপড়াবে। ভাববে বউটা আমার হাত ছাড়ান হয়ে গেল। চুপ কর কিনে, শরম তো নাই তোদের? বাবুটার সামনে কি সব কথা বলে যাচ্ছিস? না না তা কেন বলবে, তুমি একটা নতুন দাদা পেয়েছো, তোমার দাদা হয়েছে, তাকে তুমি নাচ টাচ শেখাচ্ছ, তাহলে ও কপাল চাপড়াবে কেন, তাই না? বরং ও নিজে এসেই আমাকে নাচ টাচ শিখিয়ে দিয়ে যাবে। কিমন জব্দ, ঠিক বলেছে বাবু। কিরে বাবু, আজ থেকে তোকে আমি দাদা বলে ডাকবো। তো আমাদিগকে ছেড়ে চলোটা যাবে ক্লাই তো? কোথায় যাব? তোমাদের কাছেই তো এসেছি, যদি একান্তই থাকতে না দাও তখন আর কি করব, তখন চলে যেতে হবে।